এখানেও তো আমরা ওরা করে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন 500,000 নয়, 5,000 টাকা মাসে আমার মা বোনেদেরকে দিতে হবে, তার মাধ্যমে দিক এবং রাষ্ট্র বা রাজ্য কিছু কাজ দিক, যেটা রাজ্যের কাজ হবে। দান খায়রাতি করে রাজ্য এগিয়ে যাবে না। আজকে 500,000 মায়ের হাতে তুলে দিচ্ছে। মাই যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে ওই সুপার স্পেশালিটি হসপিটালে, তারা ট্রিটমেন্ট হচ্ছে না, বেসরকারিতে যেতে হচ্ছে, 15,000 20,000 খরচ হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন, মাকে 500,000 দরকার নেই, মাকে একটা কাজ দাও, মা বাড়িতে বসে যাতে 5,000 টাকা ইনকাম করতে পারে, এবং মায়ের যখন স্বাস্থ্যের পরিষেবার প্রয়োজন হবে বেসরকারিতে 10,000 খরচ করার নয়, সরকারিতে যে বিনামূল্যে যাতে স্বাস্থ্য পরিষেবা পায় তার ব্যবস্থা করো তুমি। সেটা হচ্ছে না, 500 ধরাচ্ছে। মায়ের ছেলেটা যখন চাকরি করতে যাচ্ছে, মেধা আছে, পাস করেছে, লিস্টে নাম আসার পরেও মা 10 লাখ দিতে পারেনি, ওর যার ছেলে চাকরি পাচ্ছে না। আর যে 10 লাখ দিতে পারছে তার মূর্খ, কথা বলতে জানে না, মানে পড়াশোনার রেজাল্ট নাই, পাস করেনি, পরীক্ষায় বসেনি, তারা চাকরি পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে তো এই বৈষম্যতাও কাটাতে হবে। দেখ, যেটা বলছিলাম আমি কি বলে আপনার ডায়মন্ড হারবার দাঁড়াবো বলে এটা করেছি, শুনেছেন তো? আমি যেই ঘোষণা করছি ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো, তৃণমূল কংগ্রেসের ছোট বড় ছোট যত রকমের নেতা আছে আমার পেছনে হাত দিয়ে পড়ে গেছে। আর বলছে আবার, কিন্তু সাথে সাথে কি বলছে, যে জামানত জব্দ হবে, 5 লাখ ভোটে আনবে, সব কথা বলছে। আমি এখানে মঞ্চের মাধ্যমে বলি, নন্দীগ্রামবাসীর কাছ থেকে আমি দোয়া আশীর্বাদ নেব, যেন ডায়মন্ড হারবারে আমার পার্টি যদি আমাকে অনুমোদন দেয়, ওখান থেকে মমতা ব্যানার্জির ভাইপোকে পরাজিত করে যেন কালীঘাটে পাঠাতে পারি মানুষের রায় নিয়ে। যদি আমি জমানত জব্দ আমার হয়ে যায়, যদি 5 লাখ ভোট আমি এড়ে যাই, তৃণমূলের ছোট থেকে বড় নেতারা আমার সম্পর্কে শব্দ খরচ করছে কেন ভাই? ওই সময় চাল চুরিতে ব্যস্ত থাকতে পারতো তো। ওই সময় কাকে চাকরি দেবো, ডুপ্লিকেট করে 10 লাখ তুলবো, সেই কাজে তারা ব্যস্ত থাকতে পারতো। সেটা ভুলে গিয়ে নওশাদ সিদ্দিকী। তো কথা হচ্ছে, এই তো সবে শুরু, সামলে থেকো গুরু। সময় কথা বলবে মানুষের যেভাবে অধিকার হরণ করেছে। নন্দীগ্রামেও যেমন অত্যাচারিত মানুষ, ডায়মন্ড হারবারের মানুষও কিন্তু অত্যাচারিত। তবে ওখানটা বেছে নেওয়ার কারণ হচ্ছে, ওই ডায়মন্ড হারবার মডেল করে না, যে মডেলের পিছনে কিভাবে মানুষ শোষিত হচ্ছে, ঠিক যেভাবে মুসলিম তোষণ বলে চিৎকার করছে, কিন্তু দিনের শেষে দেখছি মুসলিমরা সব থেকে শোষিত বঞ্চিত হচ্ছে। সেই ধরনের ডায়মন্ড হারবার মডেল করে বাকি 41টা লোকসভা নয়, সারা দেশে যেন একটাই মডেল ডায়মন্ড হারবার মডেল করার চেষ্টা করছে। কিন্তু ওখানে রাস্তাঘাটের মান অনুন্নত, এখানকার পানীয় জলের সমস্যা, এবং গ্রামের মধ্যে সিন্ডিকেট ঢুকিয়ে দিয়েছে। মানুষের বলার স্বাধীনতা নাই, সেইগুলোর প্রতি উত্তর দেওয়ার জন্য আমি মনস্থির করেছি। সময় কথা বলবে। নন্দীগ্রামবাসী কাছে অনুরোধ করব, দোয়া আশীর্বাদ করবেন, যাতে করে মমতা ব্যানার্জির মতোই তার ভাইপোকে ওখান থেকে পরাজিত করে কালীঘাটে পাঠিয়ে দিই। কি বলছে, আমার কালীঘাটে জন্ম হতে পারে, মানে কলকাতাতে জন্ম হতে পারে, আমার যেন মৃত্যু ডায়মন্ড হারবারে হয়। তোমার পিসি দেখিয়ে দিচ্ছে। এই ধরনের ডায়লগ এসে নন্দীগ্রামে বলেছিল, যেই নন্দীগ্রামের মানুষ কাছে হেরে গিয়েছে, নন্দীগ্রামের দিকে আর ঘুরেও তাকাবার সময় হয়নি। তুমি একবার হেরে গেলা, ডায়মন্ড হারবারের দিকে যাবে তো? ভোট আসছে সামনে, অনেক কিছু বলবে, যেখানে চুমু খেতে বলবে সেখানে হাত দিয়ে চুমু খেয়ে নেবে, পায়ে হাত দিয়ে তো বাঁচে। তো এই পরিস্থিতি ভাই, যেটা আমরা বলছিলাম, যে আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা হাউতাসার কোনো জায়গা নাই। শুধু আমাদেরকে মিসগাইড কারা করতে জানেন? আমরা শিক্ষায় কম থাকার জন্য, আমরা শিক্ষায় পিছিয়ে আছি, সেই জন্যই আমাদের সাথে এই আচরণ হচ্ছে। শুধুমাত্র ভাববেন না যে আমি মুসলিম, আপনি বঞ্চিত আছেন, মোটেও নয়। বাউরি সমাজকে দেখুন, দলিতদেরকে দেখুন, মাতুয়া ভাইদেরকে দেখুন, আদিবাসী ভাইদেরকে দেখুন, আরো যারা পিছড়ে বর্গের সম্প্রদায় আছে দেখুন, সবাই আমরা পিছিয়ে আছি। ইভেন এই রাজ্যেও যারা আপার কাস্ট আছে দেখুন, যাদের তারা আর্থিকভাবে সংগতি নাই, তাদের ছেলেরা পড়াশোনা করে ঘরে বসে আছে, 10 লাখ 15 লাখ দিতে পারছে না বলে তারাও আজকে বঞ্চিত হচ্ছে, অর্থের বিনিময়ে চাকরি হচ্ছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আর বিশেষ করে আমরা যারা পিছড়ে বর্গের মানুষ আছেন এখানে, প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা যদি একবেলা খেতে না পান, উপোস থাকবেন একবেলা, রোজাই থাকবেন একবেলা, আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। কারণ অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আমরা জানি না আমাদের অধিকারটাই কি আছে। এখানে দলিত সমাজের মানুষ আছেন,
আমার এসটি এসসি সমাজের মানুষ আছেন এখানে, ইনি জানেন, অনেক হয়তো জানেন নাই না, স্টেজে যারা আছে তারা বাদে পাবলিক কোনো যদি হাত তুলে, এটা তো মার্কেট, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, যদি কেউ জেনে থাকতেন আমার আগে শোনার আগে আমাকে এসে একবার বলবেন। প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, এই আইন একটা আছে স্পেশালি আমার দলিত আদিবাসী ভাইদের জন্য, আমার ST/SC সমাজের ভাইয়ের জন্য। এটা বাজার আছে, অনেক দূরে মাইক লাগানো আছে, কোনো ভাই কি জানেন? কেউ না এখানে? ST/SC ভাই তো আছে অনেক, কিন্তু জানানো হয় না। ওই জন্যই বলছি আমাদের বাড়ির সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। এই বাইরের মাইকগুলো লাগানো আছে না, খুলে দিয়েছো? লাগানো তো? হ্যাঁ ঠিক আছে, যদি কেউ জেনে থাকেন এসে জানাবেন, আমার ভালো লাগবে। 12 বছরে নন্দীগ্রামে কিছু উন্নয়ন না করতে পারলেও আমার ST/SC ভাইদেরকে তাদের আইন সম্পর্কে অন্তত জানিয়েছে। ওই আইনে অনেক কিছু আছে, আমার মোবাইলে PDF আছে, যদি কেউ চান আমি PDFটা দিয়ে দিতে পারি আপনাদেরকে, আমার বক্তব্য শেষে বলবেন। তো কি আছে, অনেক সুবিধা আছে আমার ST/SC ভাইদের জন্য। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি অন্য বিষয়ে বলতে হবে। কোন ওই আইনের প্রভিশন বলছে, কোন সময় যদি আমার ST/SC ভাইদের কোনো আইনি সহায়তা প্রয়োজন হয়, ওই আইনের বলে আমার সেই ST/SC ভাইকে, রাষ্ট্রকে বা রাজ্যকে বিনামূল্যে আইনি পরিষেবা দিতে হবে। এবার বলুন তো কার আইনের প্রয়োজন হয় না? ম্যাক্সিমাম আজকাল আইনের প্রয়োজন হচ্ছে। আর ওই অ্যাক্ট বলছে যে কোনো সময় লয়ার লাগলে, আইনজীবী লাগলে সরকার তাকে বিনামূল্যে সরকারকে আইনজীবী দিতে হবে। পাই আমার ST/SC ভাইরা পাই? দিদি বলুন, দেয়া হয়? উল্টে কিভাবে ST কোটা থেকে টাকা দিয়ে নন ST-কে চাকরি দিয়ে দেবো তার ধান্দায় ঘুরছে। আবার আইনি পরিষেবা, এইগুলোই আমি বলে দিই বলে আমার উপরে রাগ। কেন আমার তৃণমূলী বন্ধুরা বলে না কথা? কেন বলেন? আমার কোনো ST/SC ভাই যদি আইনের দরকার লাগে এসে পার্টি অফিসে যদি বলে ঠিক আছে আমরা দেখছি। এবার অমুক দিনে আমার ওনাদের বড় একটা কোনো নেতা চণ্ডীপুরে প্রোগ্রামে এসছে, ওকে ফোন করে বলবে তখন, ওই তুই এ কথা বলেছিস তো, বা তুমি এ কথা বলেছিলে তোমাকে, সেটা আমরা দেখছি। পরশু দিনকে শোনো না, অমুক জায়গায় একটুখানি আমাদের মিটিং আছে, চলে আসবে। এই বেচারি জানে আমি বিপদে পড়েছি, এই তৃণমূলী নেতারা আমি উদ্ধার হব না, চলে গেল। ভিড় বাড়ানোর জন্য ওনাকে ডাকা হচ্ছে। আমার যদি ওই ST/SC ভাইরা জেনে যেত যে আইনের বলে আমি বিনামূল্যে লয়ার পাবো, তাহলে পার্টি অফিসে গিয়ে বলতো এই আমার সমস্যাটা সমাধান করে দাও, তাকে কিন্তু মিছিলেও যেতে হতো না। তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে ভোট দেবেন না দেবেন আপনাদের একান্ত ব্যাপার। এই যে আপনাদের অধিকারগুলো আছে আপনাদেরকে আমরা জানাবার চেষ্টা করছি, আপনাদেরকে জানাবো আপনার অধিকার নিয়ে আপনি কথা বলুন। ওই ধর্মের নামে, বর্ণের নামে ভোট বন্ধ করুন। অনেক হয়েছে ধর্মের নামে, বর্ণের নামে ভোট চাওয়া। যারাই ধর্মের নামে, বর্ণের নামে ভোট চেয়েছে সেই ধর্ম, সেই বর্ণের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2014 আগে বলেছিল হিন্দু খাতরে মে হ্যায়, আজকে আমরা কি দেখছি 2023 চলছে। ভারত স্বাধীন ভারতবর্ষে সব থেকে বেশি যদি বিপদে থাকে, সব থেকে বেশি দামে যদি পেট্রোল ডিজেল আমার হিন্দু ভাইকেও কিনতে হয়, আর যে হিন্দু খাতরে মে হ্যায় বলেছিল তার আমলই হচ্ছে। চলে আসুন রাজ্যেতে। 2011 সালের আগে বলেছিল মুসলমানরা বিপদে আছে, সাচার কমিটি দেখিয়েছিল শিক্ষায়, স্বাস্থ্যে, কর্মসংস্থানে, পড়াশোনাতে, চাকরিতে মুসলমানরা বিপদে আছে, আমাকে ভোট দাও আমি মুসলমানকে উদ্ধার করব। মুসলমানরা ভাবলো এবার হয়তো কেউ আমাদেরকে উদ্ধার করবে। নন্দীগ্রামের মানুষ ভাবলো এবার আমাদেরকে কেউ উদ্ধার করবে, ঢেলে ভোট দিয়ে দিল। 2023 সাল আজকে চলছে, 12 বছরের সরকারে আছে, কত বিঘা ওয়াকফ প্রপার্টি উদ্ধার করেছে তৃণমূলের কোন নেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীও বলার এখনো সৎ সাহস হচ্ছে না। উল্টে কি দেখছি, ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে। 2011 সালের আগে সরকারি কর্মচারীতে মুসলিমদের অবস্থান ছিল 4%, আজকে খোঁজ নিয়ে দেখুন সেই সংখ্যা 1%-এর নিচে নেমে গিয়েছে। মুসলমানকে উদ্ধার করার জন্য 2011 সালে এসেছিল, আর উদ্ধারের নামে মুসলমানকে তলনিতে পাঠিয়ে দিচ্ছে। ও ভাই, হিন্দুকে উদ্ধার করার জন্য 2014 সালের আগে স্লোগানে তুলেছিল, আর আজকের ডেটে কি দেখছি, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি যেগুলো আছে সেগুলো বেসরকারীকরণ করে দিচ্ছে, সেগুলোকেও বিক্রি করে দিচ্ছে। আমার হিন্দু ভাইকেও 1200 টাকায় কাছাকাছি গ্যাস কিনতে হচ্ছে, আর যে বিজেপিকে ভোট দেয়নি তাকেও কিন্তু 1200 টাকায় কিনতে হচ্ছে। এই উন্নয়ন
তাই আপনাদের অনুরোধ করব, ধর্মের নামে বর্ণের নামে যে ভোট চাইবে তাকে প্রত্যাখ্যান করবেন। আপনাদের অধিকারের নিরিখে ভোট চাইতে, যারা আপনারা অধিকারের নিরিখে ভোট দেবেন।